হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। বেসিক্যালি টপ 3 ন্যাশনাল প্লেক্সের যে কালেকশন, যেটা আমরা প্রতি শনিবার দিন পেয়ে থাকি। তো সেখানে বাংলা ছবি তো অনেকগুলো রিলিজ করেছে, ডিসেম্বর মাসের অনেকগুলো রিলিজ করেছিল এবং জানুয়ারি মাসে স্পেশালি যদি বলি অনেক ছবি রিলিজ করেছে। তো সেই ছবিগুলো কালেকশন কিরকম কি হলো সেটা নিয়ে আমরা আলোচনা করবো এই ভিডিওর মধ্যে। তো সব থেকে প্রথমে বলে দিয়ে, খাদান বলে যে ছবিটি, যেটা দেবের ছবি, সেই ছবিটা নিজের 7th উইকে পৌঁছে 2 লাখ টাকা কালেকশন করেছে ন্যাশনাল প্লেক্স থেকে। ঠিক আছে, যেখানে অনেক বাংলা ছবি কিন্তু নিজের ফার্স্ট উইকে দেখা যায় 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 6 লাখ এরকম ব্যবসা করছে। সেখানে খাদান নিজের 7th উইকেও কিন্তু প্লেক্স থেকে 2 লক্ষ টাকা কালেকশন করেছে। এবং এরপরে মনে হয় খাদান, কারণ অনেকটা টাইম হয়ে গেছে, এখন ফেব্রুয়ারি মাস চলে এসছে, তো এরপরে তো খাদান এবার মনে হয় সরে যাবে হল থেকে। তো দেখা যাক আলটিমেটলি কত কালেকশন করে পুরো লাইফ টাইম প্লেক্স কালেকশনটা কোথায় গিয়ে পৌঁছে, সেটাই দেখার মতো বিষয় হবে। এখন অব্দি টোটাল কালেকশন যেটা পৌঁছেছে প্লেক্সে সেটা হচ্ছে 2.83 CR। এর পরবর্তীতে চালচিত্র বলে ছবিটা নিয়ে কথা বলবো। এই ছবিটা কিন্তু ডিসেম্বরে যে রিলিজগুলো করেছিল তার মধ্যে এখনো কিন্তু হলের মধ্যে টিকে আছে এবং সেই ছবিটা নিজের 7th উইকে 21,000 টাকা মতো কালেকশন করেছে এবং টোটাল কালেকশনটা 47 ল্যাক্স চালচিত্রের ক্ষেত্রে। এবং বাকি দুটি যে ছবি রিলিজ করেছিল, সন্তান এবং 5 নম্বর স্বপ্নময় লেন, তো সন্তানও 6th উইক অব্দি ছিল হলে, তারপরে সেই ছবিটা সরে গেছে কারণ এসবিএফ এর অন্য ছবি সত্যি বলে সত্যি কিছু নেই। তার পরবর্তীতে যে ছবিটা অঞ্জন দত্ত এবং অপর্ণা সেনের ছবি এই রাত তোমার আমার, সেই ছবিগুলো যেহেতু এসে গেছে, তাই সন্তান কিন্তু একেবারে হল থেকে সরে গেছে। এরপরে যদি আমরা সত্যি বলে সত্যি কিছু নেই এই ছবিটা নিয়ে কথা বলি, সৃজিত মুখার্জির এই ছবিটা, তো এই ছবিটা নিজের 2nd উইকে 14 লাখ টাকা কালেকশন করেছে, যেটা কিন্তু বেশ ভালো একটা কালেকশন বাংলা ছবির নিরিখে। এবং টোটাল কালেকশনটা গিয়ে কোথাও 35 লাখ টাকায় দাঁড়িয়েছে। এবং এই ছবিটা কিন্তু ওয়ার্ড অফ মাউথ যেহেতু ভালো, কোথাও গিয়ে প্লেক্স কালেকশনটা 50 লাখ টাকা চলে যাবে এবং হয়তো বাংলা ছবি ইয়ারের স্টার্টিং এ একটা 50 লাখ টাকার প্লেক্স কালেকশন করে নেবে, যেটা কিন্তু 2024 সালে আমরা দেখতে পাইনি। 2024-এ কিন্তু এই প্লেক্স কালেকশনটা পৌঁছাতে পৌঁছাতে অ্যারাউন্ড মার্চ মাস হয়ে গেছিল। তো দেখা যাক, সৃজিত মুখার্জি বছরের ওপেনিংটাই একটা ডিসেন্ট করে দিয়েছেন এবং সত্যি বলে সত্যি কিছু নেই, অত তো কমার্শিয়াল ছবি নয়, মানে অতটা মাস ফ্রেন্ডলি ছবি না, একটু এক্সপেরিমেন্টাল জোনের মধ্যে পড়ছে, একটু এক্সপেরিমেন্টাল অ্যাপ্রোচের ছবি, একটু কমপ্লিকেটেড স্ক্রিন প্লে। বাট সৃজিত মুখার্জি লাস্ট কিছু ছবির থেকে অনেক বেশি পজিটিভ ওয়ার্ড অফ মাউথ, অনেক বেশি ভালো রিভিউজ পেয়েছে এই ছবিটা। তো দেখা যাক ছবিটা ওভারঅল কালেকশনটা কোথায় গিয়ে পৌঁছায়। এর পরবর্তীতে আমরা কথা বলেছি বিনোদিনীকে নিয়ে। এই ছবিটাও সত্যি বলে সত্যি কিছু নেই সাথেই রিলিজ করেছিল। এই ছবিটা নিজের 2nd উইকে 12 লাখ টাকা কালেকশন করেছে, তার মধ্যে 9 লক্ষ টাকা এসছে ওয়েস্ট বেঙ্গল থেকে এবং ন্যাশনালি যে রিলিজ করেছে সেখান থেকে এসছে 3 লক্ষ টাকা। তো বিনোদিনীও কিন্তু একটা ডিসেন্ট কালেকশন করছে এবং টোটাল কালেকশনটা কোথাও গিয়ে দাঁড়িয়েছে 26 ল্যাক্স। এবং একটা ফিমেল সেন্ট্রিক ছবি প্লেক্স থেকে 26 লাখ টাকা কালেকশন 2 সপ্তাহে করছে, সেটা কিন্তু একটা ডিসেন্ট ফিগার। অন্যদিকে ফেলু বক্সি নিজের 3rd উইকে মাত্র 38,000 টাকা কালেকশন করতে পেরেছে। এর পরবর্তীতে আমরা চলে আসবো হচ্ছে এই রাত তোমার আমার, যে ছবিটা 31 তারিখে রিলিজ করেছিল। এই ছবিটা কিন্তু মানে খুব নিশ অডিয়েন্সের জন্য বানানো ছবি, তা সত্ত্বেও কিন্তু ছবিটা কিন্তু ভালো চলছে। এই ছবিটারও রেসপন্স খুবই ভালো, অডিয়েন্সের প্রচন্ড ভালো লাগছে। একটা শহরের যে মাল্টিপ্লেক্সের অডিয়েন্স আছে তারা কিন্তু এই ছবিটা প্রচন্ড পছন্দ করছে এবং মূলত পারফরমেন্সেসের জন্য। তো ছবিটা নিজের ফার্স্ট উইকে কিন্তু 19 লক্ষ টাকা কালেকশন করেছে, যেটা কিন্তু বেশ ভালো একটা ফিগার। তো দেখা যাক ছবিটা নিজের 2nd উইকে কতটা গ্রো করে, কারণ বাংলা ছবির ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ফার্স্ট উইকে যা কালেকশন করেছে তার থেকে অনেক বেটার কালেকশন 2nd উইকে করছে এবং ছবিটা গ্রো করেছে যেহেতু। তো এই ছবিটা কিন্তু বিশাল যে পাবলিসিটি হয়েছে তা কিন্তু নয়, ছবিটা পুরোটাই ওয়ার্ড অফ মাউথের বেসিসে গ্রো করেছে এবং ছবিটা খুব ভালো ছবিও হয়েছে। আপনারা যারা দেখেননি চাইলে দেখে আসতে পারেন। দেখা যাক এই ছবিটাও কিন্তু 50 লাখ টাকা একটা প্লেক্স কালেকশন পৌঁছে যেতে পারে। তো দেখা যাক সেটা আলটিমেটলি হয় কিনা। পরবর্তীতে আমরা কথা বলবো যে বিক্রম চ্যাটার্জির ছবি অমর সঙ্গী নিয়ে, যেটা আগেন এই ছবিটার সাথেই রিলিজ করেছিল। এই ছবিটা কিন্তু নিজের ফার্স্ট উইকে কালেকশন করেছে 6 লক্ষ টাকা টপ 3 ন্যাশনাল প্লেক্স থেকে। তো দেখা যাক অমর সঙ্গী ছবিটা তো অতটা ভালো হয়নি, ওয়ার্ড অফ মাউথ খুব একটা ভালো নয়। তো 2nd উইকে ছবিটা গ্রো করতে পারে নাকি এই সেম কালেকশন থাকে, নাকি কতটা ড্রপ হয়, সেটাই দেখার মতো বিষয় হবে এবং ওভারঅল লাইফ টাইম কালেকশনটা কোথায় গিয়ে পৌঁছায় সেটাও দেখার মতো বিষয় হবে। আর ভিডিওতে লাস্ট আমরা কথা বলবো যে যদি এমন হতো বলে ছবিটাকে নিয়ে, যেখানে শন এবং ঋষভ বসু রয়েছে এবং এর সাথে রয়েছে দিতিপ্রিয়া। তো এই ছবিটা নিজের ফার্স্ট উইকে, তো এই ছবিটা প্রডিউস করেছে এসকে মুভিজ এবং খুব লিমিটেড স্ক্রিনসে রিলিজ করেছিল এবং প্রচন্ড কম প্রমোশন হয়েছিল ছবিটা। তো এই ছবিটা নিজের ফার্স্ট উইকে টপ 3 ন্যাশনাল প্লেক্স থেকে 1 লক্ষ টাকা কালেকশন করেছে, যেটা খুবই বাজে একটা কালেকশন ছিল। দিস ওয়ার দ্য আপডেট গাইস। আপনাদের কি বক্তব্য, আপনাদের এই ওভারঅল কালেকশন মিলিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। এবার দেখা যাক ফেব্রুয়ারি মাসে কোন ছবি রিলিজ করে, নাকি ফেব্রুয়ারি মাসে সেইভাবে রিলিজেস হয় না, সেটাই দেখার মতো বিষয় হবে। এবং নেক্সট আমরা বড় সড়ো হিট, মানে যেটাকে আমরা সুপার ডুপার হিট বলি, সেটার জন্য কতদিন দাঁড়াতে হয়। এপ্রিলে অনেকগুলো বাংলা ছবি আসছে পয়লা বৈশাখ উপলক্ষে, সেই ছবিগুলো কিরকম পারফর্ম করে। এবং তারপরে মে মাসে তো আমার বস আছে, যেটার প্রমোশন ইত্যাদি অলরেডি চালু হয়ে গেছে। তো মে মাসে আমরা শিওর যে একটা ব্লকবাস্টার বাংলা সিনেমা পাবে। তার আগে এই ফেব্রুয়ারি বলুন, মার্চ বলুন, এপ্রিল বলুন, এর মধ্যে কোনো ছবি হিট হয় কিনা সেটাই দেখার মতো বিষয় হবে। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।